এবছরে ২০২৪-এর মতো শুরু হয়ে গেল মধ্যমগ্রাম জেলা খাদি মেলা। আমি জানি অনেকেই বলবে যে মেলাটা একটু বেশি তাড়াতাড়ি শুরু হলো না? তবে আমি বলব যখনই শুরু হোক, মেলা কিন্তু শুরু হয়ে গেছে আর মেলা কিন্তু শেষের পথেও আছে। তো যারা যাবে ভাবছিলে তারা কিন্তু অবশ্যই করে এখন ভিজিট করে আসতে পারো মধ্যমগ্রাম চৌমাথার অটো স্ট্যান্ডে হওয়া খাদি মেলাতে। এখানে তোমরা অনেকভাবে আসতে পারো। মধ্যমগ্রাম স্টেশন থেকে একটা মাত্র ভ্যানে উঠলেই তোমরা এখানে আসতে পারো। আবার বাসেও আসতে পারো, আবার বারাসাত হয়েও আসতে পারো। তোমরা কে কোথা থেকে আসতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু মধ্যমগ্রাম চৌমাথাতেই হচ্ছে, যেটা স্টেশনের একদম কাছে। তো এই খাদি মেলা কিন্তু শুরু হচ্ছে দুপুর ১টা থেকে আর চলবে রাত ৯টা অবধি। আর এটা শুরু হয়েছে ২৯শে নভেম্বর থেকে, চলবে ১০ই ডিসেম্বর অবধি। তবে ১০ই ডিসেম্বর নয়, মেলাটা একটু এক্সটেন্ড হয়েছে, ১৩ তারিখ অবধি কিন্তু মেলা চলবে। এটা কোনো স্টোরের ওনাররা বলছে, বাট ম্যাক্সিমাম জনে কিন্তু ১০ তারিখই চলে যাবেন। তো ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে কিছু ফ্রিজ ম্যাগনেট, যেটা তোমরা মেলায় ঢুকেই একদম ফ্রন্টে পেয়ে যাবে। এই ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলো ভীষণ সুন্দর আর ইউনিক ডিজাইনের রয়েছে। প্রত্যেকটা কিন্তু পোড়া মাটি দিয়ে ডিজাইন করা। এই যে ওয়াল হ্যাঙ্গিং, ওয়াচ, তারপর তোমরা কিছু ক্লক দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ কিছু ক্যালেন্ডার, এগুলো সব কিন্তু পোড়া মাটির তৈরি। আর এছাড়া তোমরা কাঠের একটা স্টোর পাবে, যেখানে পুরোপুরি মেহগনি কাঠের তৈরি সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। স্টাডি টেবিল থেকে শুরু করে টেবিল ওয়াচ, তারপর টেবিল ক্লক পাচ্ছ, তারপর এরকম সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং পাচ্ছ। যারা নতুন ফ্ল্যাট বা অফিসে সাজাবে বলে ভাবছিলে, তারা এরকম সুন্দর জিনিসগুলোকে কিন্তু কালেক্ট করতে পারো। প্রত্যেকটা কাঠ একদম কাঠের তৈরি, পলিশ করা রয়েছে। তো ডেফিনেটলি এগুলোর কোয়ালিটি ভীষণ ভালো হবে। হস্তশিল্প মেলায়, খাদি মেলায় এসছি আর জামা কাপড় দেখাবো না, সেটা একেবারেই হয় না। এবার ফার্স্টে দেখাচ্ছি নদিয়ার ফুলিয়া থেকে আসা কিছু সিল্কের ওড়নার কালেকশন দেখাচ্ছি। ফার্স্টে এই ওড়নাগুলো দেখে নাও। এগুলো সব ৩৫০ টাকা করে প্রাইস রয়েছে। মানে মাখন, পুরো হাতে দিলে না পুরো মাখনের মতো স্লিপ খেয়ে যাবে, এতটা সুন্দর এই জিনিসগুলো। এখানে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই নদিয়ার ফুলিয়ার সিল্ক। তো দেখো, এবছর কিন্তু বাংলাদেশের কোনো ঢাকাই জামদানি বা মসলিন এই ধরনের কিন্তু কোনো স্টোর এখানে অ্যাভেলেবেল নেই, সেটা তোমরা ভিজিট করলেই বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কিছু তসরের অপশান দেখাচ্ছি। এটা পুরোপুরি নদিয়া থেকে আসা একটা স্টোর দেখালাম। এবার দেখাচ্ছি প্রপার খাদির স্টোর। তো খাদির ফার্স্টে আমি দেখাচ্ছি খাদির লুঙ্গি দেখাচ্ছি, যেগুলোর প্রাইস আমি আই থিঙ্ক মেনশন করে দিয়েছি, না দিলেও তোমরা দেখে নিতে পারো। তো তবে ৫০০ টাকার কমে কেউ নয়। ৫০০ টাকা মিটারে এই খাদির র ম্যাটেরিয়ালগুলো নিতে পারো। এগুলো হচ্ছে তোমরা কুর্তি, সালোয়ার, ব্লাউজ, শার্ট, এছাড়া তোমরা যা ইচ্ছে বানাতে পারো এখান থেকে র ম্যাটেরিয়াল তোমাদের প্রয়োজন অনুযায়ী কিনে। আর যারা র ম্যাটেরিয়াল নিতে চাও না, তারা খাদি তৈরি এই জিনিসগুলোকে নিতে পারো, যেগুলো ছেলেদেরই বেশিরভাগ প্রোডাক্টগুলোই রয়েছে। এখানে মেয়েদের প্রোডাক্ট কিছুই নেই। যদি এই ম্যাটেরিয়াল নিতে চাও তাহলে কিন্তু স্টোরে ভিজিট করতে হবে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা স্টল। তো এই স্টলগুলো মেলায় যে গেটটা দিয়ে ঢুকছো, ওই গেটটা দিয়ে ঢুকেই লেফট সাইড দিয়ে গেলে তোমরা এই স্টলগুলো পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কি দারুণ একটা শাড়ি এখানে। তো এই শাড়িগুলোর নাম কলাক্ষেত্র কেউ বলছে, আর কলাক্ষেত্রই বললো এই শাড়িগুলো। তো এগুলো বেশ সুন্দর, তবে আমার মনে হলো ওই সিল্ক টাইপের শাড়ি, ভীষণই লাইট ওয়েট। যারা খুব বেশি হেভি শাড়ি পরা পছন্দ করো না, তাদের জন্য তো এই শাড়িটা একদম পারফেক্ট। এর উপরে ছোট ছোট সুতো দিয়ে কাজ করা আছে, আর এটাই হচ্ছে ৪,৮৫০ টাকা শাড়িটার দাম আছে, আমি মেনশন করে দিয়েছি। এগুলো সব ওই কলাক্ষেত্র শাড়ির মধ্যে হ্যান্ড প্রিন্ট করা রয়েছে, কিছু কিছু এমব্রয়ডারিও পাবে। এগুলো রয়েছে তোমার ফুলিয়ার মসলিন নাকি, আমি মেনশন করে দিয়েছি তোমাদের। আই হোপ তোমাদের অসুবিধা হবে না। তো দেখো, কলাক্ষেত্র শাড়ির আরও একটা নাম হচ্ছে বিশ্ববাংলা শাড়ি। তো তোমরা যে কোনো নামে বললেই হবে, তোমরা পেয়ে যাবে। এই শাড়িগুলো ভীষণ সুন্দর। এগুলো মানে যারা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য। এই শাড়ির আরও একটা কালার ভ্যারিয়েন্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর একটা সেম কালারের পাড় দিয়ে সিম্পল একটা সিল্ক টাইপের শাড়ি। তো এই শাড়িগুলোকে যদি তুমি ডিজাইন মানে স্টাইল করো, তাহলেও কিন্তু এটা দারুণ দেখতে লাগবে।
এটাও রয়েছে সিল্কের ওপর একটা শাড়ি রয়েছে, যেটার প্রাইস আমি খুব সম্ভবত মেনশন করে দিয়েছি। এগুলো ভীষণ সুন্দর লাগছে, হ্যান্ড পেইন্ট করা শাড়ি। মানে একটা শাড়ি পরলে না বিয়ে বাড়িতেও তুমি এই শাড়িগুলোকে ক্যারি করতে পারবে। এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু হেভি শাড়ির মধ্যে, বাট ছোট্ট একটা পাড় রয়েছে। এটা ডুয়াল টোনের মধ্যেও পেয়ে যাবে। অনেকেই হয়তো ডুয়াল টোনের শাড়ি খুঁজছো, তো এগুলো তোমরা পেয়ে যাবে। তো এই শাড়িগুলোর প্রাইস এত হওয়ার কারণ হচ্ছে এর অথেন্টিক ব্র্যান্ড। তো এখানে কিন্তু ব্র্যান্ড মার্কও তোমরা পেয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তোমরা এখানে গেলে যদি ব্র্যান্ড মার্ক চাও তাহলে কিন্তু তোমাদেরকে সেটাও অ্যাটাচ করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ শকুন্তলার ডিজাইনটাকেই কিন্তু দেখানো হচ্ছে। আর এখন যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই তসর সিল্ক, যেগুলো তোমাদেরকে আর দেখালাম না। আমি ছিলাম মেলার 11-12 নম্বর স্টলের, শাড়িগুলো দেখাচ্ছিলাম। তো এবার আরও একটা দেখাচ্ছি, দেখো। এই শাড়িটার নাম মেনশন করে দিয়েছি, বাট এই শাড়িটা ভীষণ কমন একটা শাড়ি, কিন্তু এরকম ডিজাইন আমি হলফ করে বলতে পারি তোমরা কেউ আগে কখনোই দেখোনি। পুরো শাড়িটাতে কাজ করা রয়েছে উইথ ব্লাউজ পিস। আমি এখন ব্লাউজ পিসের অংশটা দেখাচ্ছি। যারা শাড়ি পরো তারা জানো যে ব্লাউজ পিসের ডিভাইডেশনটা কিভাবে থাকে। তো যাই হোক, এই শাড়িটা ভীষণ সুন্দর। কালার অপশান আরও পেয়ে যাবে। আমি একটু ডিপ কালারেই দেখালাম, কারণ হাতের কাছে এই কালারটাই ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল। মানে এই কালারটা সচরাচর খুব একটা ভালো লাগে না, বাট গায়ে দিলে কিন্তু যে কেউ পরো, সে বয়স্ক কেউ পরো বা খুব ইয়ং কেউ পরো, দুজনকেই দারুণ লাগবে। এটা রয়েছে মধুবনী, আর এটা নিয়ে আর কোনো রকম কোনো কনফিউশন নেই, এটা অরিজিনাল মধুবনী। তো মধুবনী এটাই, আর এটা আমি বলছি না, এটা ওনার নিজেই বলছেন। তো এই মধুবনী শাড়িগুলো কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। এই শাড়িগুলোকেও তোমরা ক্যারি করতে পারো, দারুণ দারুণ সুন্দর। মানে এখানকার শাড়িগুলোর কোয়ালিটি আমি বলবো লোকাল মার্কেট বা আমি বড় বড় দোকানের কোয়ালিটির সাথেও যদি ম্যাচ করার চেষ্টা করি তাও হবে না। মানে এতটা সুন্দর, কালার অপশান ভুরি ভুরি রয়েছে। তো যদি কারোর শাড়ি কেনার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি যেতে পারো। আমার তো মনে হয় এই মেলাটা পুজোর আগে আগে হওয়া উচিত, তাহলে বোধহয় মানে সেলটা আরও ভালো হয়। যাই হোক, এখানে হ্যান্ড পেইন্ট করা কিছু শাড়ি আরও দেখো। এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেওয়া আছে। তবে অনেকেই আজকাল এই ধরনের শাড়িগুলোকে অ্যাভয়েড করছে, বাট যারা পরতে চাও তারা নিতে পারো। এটাও রয়েছে একটা ভীষণ সুন্দর কলকার ডিজাইন করা অল ওভার সিল্কের শাড়ির মধ্যে রয়েছে, দারুণ লাগছে। হ্যান্ড পেইন্ট করা শাড়ির একটা সেপারেট স্টল পাবে একদম লাস্ট রোয়ে, যেটা তোমরা ওই যে স্টেজটা করা হয়েছে স্টেজের কিছুটা কাছেই পেয়ে যাবে। একদম লাস্ট স্টোরে তোমরা পেয়ে যাবে হ্যান্ড পেইন্ট করা জিনিসপত্র। তো যাই হোক, অনেকক্ষণ শাড়িটারি দেখালাম, আর সেরকম আর প্রতিটা স্টলেই মোটামুটি সেম পাবে। কিছু কাঠের কর্নার র্যাকে রাখার জন্য পুতুল দেখাচ্ছি। এগুলো সবই কাঠের তৈরি, তো কাঠের জিনিসের অনেক স্টল পাবে, বাট এই পুতুলগুলো কিন্তু বেশ সুন্দর। 5টা ছোট ছোট পুতুল নিলে 100 টাকা, আর যদি 2টো পুতুল নাও তাহলে তোমাদের এরকম বড় ছোট পুতুলের মাপ আছে। যাই হোক, এই জিনিসগুলোকেও নিতে পারো। এগুলো 50 টাকা থেকে মোটামুটি শুরু হচ্ছে, 50, 60, 70 যেমন নেবে সেরকম। একটা মাটির জিনিসপত্রের স্টল আছে। এই স্টলটাও বেশ প্রতি বছরই বসে, আর মেলার প্রায় মিডিলেই বসেছে। মানে মেলার ওই মিডিলেই তোমরা পেয়ে যাবে। তো এখানে ফার্স্টে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাদের সামনে আইবুড়ো ভাতের অনুষ্ঠান বা এরকম কোনো অনুষ্ঠান আছে, মাটির থালায় খাবে বলে ভাবছো, তারা কিন্তু এখানে পুরো সেটটা পেয়ে যাচ্ছ। প্রাইসটা আমি জিজ্ঞেস করিনি, কারণ যেহেতু নেব না, বারবার করে জিজ্ঞেস করাটা বড্ড বাজে দেখায়, তো সেজন্য দেখালাম না। একটা জলের জগ দেখিয়েছিলাম, সেটার প্রাইসটা মেনশন করে দিয়েছি। এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, যাদের মাটির হাঁড়ির দরকার তারা কিন্তু নিতে পারো, উইথ লিড এটা পেয়ে যাবে, মানে ঢাকনা সমেত পেয়ে যাবে। এবার দেখাচ্ছি ফুলকারি ডিজাইন। অলরেডি অনেকেই জানো, তবে এবছর একটা নতুন সংযোজন দেখলাম। ফুলকারি ডিজাইনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ টেবিল ক্লথ, তারপর কুশন কভার, তারপর তোমরা যে বড় যে কুশনগুলো হয়, যেগুলো মাথার বালিশ বলি, সেই বালিশের কভারও পেয়ে যাচ্ছ। টেবিল ক্লথ দুরকম প্রাইসে পাবে, 250, 300 এরকম প্রাইসে পাবে। তবে আমার মনে হয় খুব বেসিক ডিজাইন করা। এখন তোমরা স্ক্রিনে ব্লু কালারের যেটা দেখছো, এটা কিন্তু একেবারে ওড়না, প্যান্ট এবং সালোয়ারের সেট আছে। অল ওভার জিনিসটাতে দেখতে পাচ্ছ পুরো ঠাসা কাজ করা, মানে একটা জায়গাও নেই যেখানে কাজ নেই।
পুরোপুরি মানে কাজে ভরা। তো এটা ১৬০০ টাকা প্রাইস আছে। এখানে যে টেবিল ক্লথটা দেখছো গ্রিন কালারের, এটার প্রাইস আছে ৩৫০ টাকা, দরদাম করে নিতে পারো। তো এখানে আমি 3 পিস দেখাচ্ছিলাম, 3 পিসগুলোর প্রাইস কিন্তু ১৬০০ টাকা করে আছে। অনেকগুলো কালার অপশান আছে, আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। প্রচুর আছে, জাস্ট ডিসপ্লের জন্য এখানে ৩-৪টে রাখা হয়, কারণ সবাই যদি এক এক করে দেখতে থাকে তাহলে জিনিসগুলো নোংরা হয়ে যায়, তো সেই জন্য একটু রাখা হয় না। আর এটা রয়েছে বালিশের কভার, অনেক বড় বালিশের কভার, মানে এত বড় বোধহয় আমাদের কারোর বাড়িতে ইউজ হয় না। তবে যাই হোক, তোমরা আজরাকের জুতো তো অনেকেই দেখেছো, তো শান্তিনিকেতন যাওয়া লাগবে না, এই মেলায় চলে এলে আজরাকের এরকম সুন্দর বুট জুতোগুলো পেয়ে যাবে, মানে শুগুলো পেয়ে যাবে যেটাকে আমরা বলি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে বেলোরিনা শুজ যেগুলো রয়েছে সেগুলোও তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ আজরাকের ওপর, আজরাক, কলমকারি এসবের ওপর। আমি একটা ট্রাই করেছিলাম, জুতোটা একটু শক্ত, বাট ঠিক আছে, ১-২ বার। কোনো একটা খুব অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করছো, তো তার জন্য তোমরা নিতে পারো, দেখতে বেশ সুন্দর লাগে। ২০০ টাকা প্রাইস আছে, এমন কিছু হেভি প্রাইসও নয়, মোটামুটি রিজনেবল। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট পেঁচা, কাঠের, এগুলো সবই কাঠের তৈরি। তো এই মূর্তিগুলো বেশ সুন্দর দেখতে, আর এগুলোর বড় সাইজও অ্যাভেলেবেল আছে। যারা কর্নার র্যাক বা ঠাকুরঘর সাজানোর জন্য বা বুক শেলফে রাখার জন্য তোমরা নিতে চাও, তারা কিন্তু নিতে পারো। এরকম সুন্দর সুন্দর কাঠের কর্নার র্যাকগুলো অ্যাভেলেবেল পাবে। আর এখানে কিন্তু তোমরা মানে অর্ডার দিয়েও বানাতে পারো, আবার নিজেদের পছন্দ মতো ছোটো ছোটো স্টুল, তারপর টি টেবিল, সেন্টার টেবিল, এগুলো সবই অ্যাভেলেবেল পাবে। এখানে দেখতে পাচ্ছ কিছু নাইট ল্যাম্প, এগুলোর ২৫০ টাকা করে প্রাইস স্টার্ট। এখন সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর প্রাইস ৫০০ টাকা রয়েছে, তবে ভ্যারি করে, যেহেতু আমরা ভিডিও করি, আমাদেরকে অনেক সময় ঠিকঠাক রেটটা বলা হয় না। তোমরা যদি কেউ কিনবে এই পারপাস চাও, তাহলে আমি বলবো অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এগুলোর দাম আমি জিজ্ঞেস করিনি, তবে পুরো যে কুর্তাটা রয়েছে, মানে এই জ্যাকেটটা রয়েছে, পুরো জ্যাকেটটাতে কিন্তু এমব্রয়ডারি করা, মানে যা দেখতে পাচ্ছ ডিজাইন, প্রত্যেকটা এমব্রয়ডারি ডিজাইন। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয়, যে পিঠে তৈরি হচ্ছে, এটাও একটা মেইন আকর্ষণ, দেখতে পারো। জুটেরও একটা স্টল রয়েছে, যেটা মেলার মাঝখানেই তোমরা পেয়ে যাবে। তো এখানে সব ৫০ টাকা, ৬০ টাকা, মানে যদি তুমি জিনিস নাও তাহলেই দরদাম করো, আদারওয়াইজ ওই দাম জিজ্ঞেস করে করে ওদেরকেও একটু বেশি প্রেশার করে কোনো লাভ নেই। আর আমি খুব একটা জিজ্ঞেস করি না, যে জিনিসটা আমি নেব সেটারই একমাত্র আমি প্রাইস জিজ্ঞেস করি, আর যেটা আমার ভালো লাগে সেটার প্রাইস জিজ্ঞেস করি। আচ্ছা, মেলার একদম কর্নারে রয়েছে এই ভদ্রমহিলার দোকান। আগের বছর আমার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমার সামর্থ্যে কুলোয়নি, যেটা বলবো। এবার কিন্তু ৩৫০ টাকার মধ্যে জামদানির কিছু কুর্তি এসছে, আর ইয়েস, আমি ডেফিনেটলি কিনেছি, কারণ আমি আগের বছর থেকে ওয়েট করেছিলাম এই কুর্তিগুলো নেব বলে। অ্যাকচুয়ালি অনলাইনেও অ্যাভেলেবেল, বাট অনলাইনের প্রোডাক্টগুলো কী হয়, অনেক সময় গায়ে ফিটিংস হয় না, তো আমি দেখে শুনে একটু নিতে চেয়েছিলাম। তো জামদানির কুর্তিগুলো ৩৫০ টাকা করে অ্যাভেলেবেল, বাট তোমরা দরদাম করে নিতে পারো। আমি ৩০০ টাকায় নিয়ে চলে এসেছি। তো খুবই ভালো, লাইলিং দেওয়া রয়েছে, স্লিভসে নয়, অল ওভার বডিতে বোথ সাইডে লাইলিং দেওয়া রয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির। তবে কটন জামদানি হলে বেশ ভালো হতো, বাট এটা সিনথেটিক জামদানি, লাইলন জামদানি, তো বললে ভালো হবে। গরমকালে খুব একটা অসুবিধা হবে না, তবে শীতকালে খুব একটা অসুবিধা হবে না, বাট গরমকালে কিন্তু একটু প্রবলেম হতে পারে, তবে খুব বেশি হবে বলে মনে হয় না। চলো, মেলার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মেলার বাইরে এই ছোট ছোট ক্লে তৈরি জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে।